বেশ কয়েক মাস পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবাই মিলে একসাথে পেঁপে লাক্সো খাবো না, এটা কেমন হয়? তো আজ নিজের গাছ থেকে পেঁপে পেরে লাক্সো খাবো, তাও আবার পাকা তেঁতুল দিয়ে। পেঁপে লাক্সো কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আকনসুগুরি খুবারে সবাইকে নমস্কার। তো আমি চলে গেলাম পেঁপে ছিঁড়ার জন্য। আমাদের এই পেঁপে গাছটা না প্রথমে অনেক লম্বা ছিল, এই যে দেখেন কেটে ফেলা হয়েছে, বাবা হচ্ছে অর্ধেক কেটে দিয়েছে। এরপর হচ্ছে কি শাখা উঠছে, শাখা দুই পাশে দুটা উঠে ওখানে পেঁপে ধরা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাকে আজকে পেঁপে ছিঁড়ে দিয়েছে গ্রামে এক ছোট ভাই, সাথে আমার ভাইটাও ছিল। ওরা সব সময় আমাকে খুবই হেল্প করে আর ওরা ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমি যেদিনে বাড়িতে যাব সেদিন পর থেকে আমাকে দেখলে শুধু দিদি ভর্তা খাবো না, ভর্তা বানাই দেন না, কি লাগবে, তেঁতুল লাগবে নাকি পেঁপে নাকি লেবু, শুধু এরকম করতে থাকে ওরা। সেই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগে, কারণ লাক্সো জিনিসটা না সবাই মিলে খেলে আরো বেশি মজা লাগে। এখন কিন্তু পেঁপেটা ছিঁড়তেছে আমার মা। আমার মা আমাকে সব সময় সব কিছুতেই সাহায্য করে। আমি না খুবই লাকি, আমি আমার মাকে পেয়ে। আর পেঁপেটা কিন্তু একদম বাটি ছিল, দুই একদিন